আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। সংসদ ও গণভোট শেষে চলছে গণনা, ফলাফলের অপেক্ষায় দেশবাসী। আমরা একটা বিউটিফুল বাংলাদেশ দেখতে চাই, বিউটিফুল রুলস এন্ড রেগুলেশন, সো দ্যাট সবাই হ্যাপি থাকতে পারে। ভালো লাগতেছে, দীর্ঘ 17 বছর পরে স্বাধীনভাবে ভোট দিতে পারতেছি। ভোটের হার সন্তোষজনক বলছে ইসি। নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে জয় পেতে আশাবাদী দুই দল। দেশবাসীর পক্ষ থেকে একটি চমৎকার বলা যায় যে অংশগ্রহণের মাধ্যমে তারা সেটাকে বাস্তবে তারা দেখিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। উচ্ছ্বাস উদ্দীপনায় ভোট দিলেন সারা দেশের মানুষ। দু এক জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষে সাময়িক উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘ 25 বছর পর সপরিবারে গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান। মিরপুরে নিজ আসনে জামাত আমিরের ভোট প্রদান, জনরায়ের প্রতিফলন হবে আশা দুই নেতা। সমগ্র বাংলাদেশে যে প্রায় 13 কোটি ভোটার আছে, সকলের জন্য একটি উল্লেখযোগ্য দিন, সকলের জন্য একটি স্মরণীয় দিন। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে, ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা। 1.5 বছর ধরে এই দিনের অপেক্ষায় জাতি, মন্তব্য সেনা প্রধানের। নিজ নিজ আসনে ভোট দিলেন বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা। জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনসিপি প্রার্থীদের। কেন্দ্রগুলোর যতটুকু খবর এখন পাচ্ছি, বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী। ভোটের পেছনে যাদের এই অবদান, আমি তাদের কাছে স্মরণ করছি। 2টা জায়গায় আমাদের কয়েকটা কেন্দ্র রয়েছে, সেখানে আমাদের সমর্থককে ধাওয়া দেওয়ার চেষ্টা করেছে। পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটা পরিস্থিতি সেখানে শান্ত হয়। উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনা। সকাল 7:30টায় শুরু হয়ে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলে বিকেল 4:30টা পর্যন্ত। সারা দেশের মতো রাজধানীতেও নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেন ভোটাররা। তবে সকালে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুর গড়ানোর পর বাড়তে থাকে ভোটারের চাপ। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সারা দেশে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাজধানী ঢাকাসহ বিভাগীয় জেলা ও শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। বহুল প্রতীক্ষিত এই ভোটে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ 50টি দল অংশ নিয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা 2028 জন, রাজনৈতিক দলের প্রার্থী 1755 ও স্বতন্ত্র 273 জন। ব্যালট বাক্সের ভোটের পাশাপাশি চলছে পোস্টাল ভোট গণনাও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের পাঠানো 11,43,845টি পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এগুলোর মধ্যে 4,95,551টি ব্যালট প্রবাসীদের পাঠানো, 6,48,294টি ভোট দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের। এবার সংসদ নির্বাচন ও গণভোটে দেশ ও প্রবাস মিলিয়ে মোট 15,33,684 জন ভোটার নিবন্ধন করেন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে। দর্শক, রাজধানীর মিরপুরে নিজ নির্বাচনী আসনে এই মুহূর্তে কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে জানাবেন, ব্যক্ত করবেন। প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছে তাতে সেরকম একটা আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে না। আমাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে। আমার একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিলেন অন্য একটি দলের একজন নেতার উদ্ধৃতি দিয়ে যে তিনি বলেছেন 190 থেকে 200 আসন পাবেন। আমি তখন বলেছিলাম না, নির্বাচন কেবল চলছে, এখনো ভোট গ্রহণ শেষ হয়নি। এই সময় যদি আমরা এই ধরনের কোনো কথা বলি, এটা আমাদের সম্মানিত ভোটারদের প্রতি সুবিচার হয় না। এটা তাদের অধিকার, তারা কাকে বেছে নেবেন, তাদের বেছে নেওয়ার শেষ সময়টুকু পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা উচিত। সে সময় চলে গেছে, এখন গণনা শুরু হয়েছে। আস্তে আস্তে আপনাদের কাছেও বিভিন্ন জায়গা থেকে ফলাফল আসতে থাকবে, আমাদের কাছেও আসবে। আমি শুধু এতটুকু কথা বলবো, যদি জাতির কোনো গুরু আর মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের উপরে আসে, আপনাদেরকে আমার বড় প্রয়োজন।
আপনাদেরকে আমার পাশে পেতেই হবে। আপনারা যদি আমাকে সাহায্য করেন, আমাদেরকে সাহায্য করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা এ দেশ জাতির জন্য ভালো কিছু আশা করি করতে পারব। এই সাহায্যটা দুই ধরনের। আমাদের উপরে দায়িত্ব আসলে ইতিবাচক কাজগুলোকে যেমন তুলে ধরবেন, আমাদের ভুল হলেও আমাকে ছাড়বেন না, আমাদেরকে ছাড় দেবেন না। আপনারা যৌক্তিক সমালোচনা করবেন, ধরে দিবেন। আপনারা ধরে দিলেই বড় সাহায্যটা করা হবে। অতীতে আমরা দেখেছি যে কারণেই হোক, মিডিয়া অনেক সময় যারা শাসন ক্ষমতায় থাকেন তাদের মন্দ কোনো দিক, নেতিবাচক কোনো দিক তারা সমালোচনা আকারে সহজে তুলে আনেন না, অথবা আনতে পারেন না। যেটাই হোক, আমরা এটা চাইবো না। আমরা চাইবো আমাদের মিডিয়া জগৎ যেন এখানে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। তবে সেই স্বাধীনতাটা হতে হবে আমার স্বাধীনতা, দেশের স্বাধীনতা রক্ষার জন্য। দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার কোনো ক্ষতি হয় এমন কোনো স্বাধীনতা ব্যক্তি পর্যায়ে হোক, সমষ্টি পর্যায়ে হোক, কারোর জন্যই কাম্য না। কারণ দেশের স্বার্থটাই আমাদের কাছে বড়। তা আমরা এটুকু আপনাদের কাছে আশা করব। আর এ পর্যন্ত যে সমস্ত ফলাফল এসেছে, বেশিরভাগ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের যারা ক্যান্ডিডেট ছিলেন তারা এগিয়ে আছে। এবার একটু মাঠ পর্যায়ে যেতে চাই। কুমিল্লাতে আছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। সাফা, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? ভোট গণনার আপডেট জানতে চাই। আর সারাদিন কেমন দেখলেন ভোট গ্রহণ? যেটি হচ্ছে সারাদিন ভোট গ্রহণের যে বিষয়টি, সেটি আপনাকে আমি কিছু পরে বলছি। এখন যেটি চলছে সেটি হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টি, ভোট গণনা চলছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটের গণনা চলছে এবং সেই যে ফলাফলগুলো, সেই ফলাফলগুলো সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে। অর্থাৎ কেন্দ্রে যে ফলাফল গণনা চলছে এগুলো প্রিজাইডিং অফিসার এবং হচ্ছে প্রার্থীদের যারা এজেন্ট আছেন তাদের সামনেই সেগুলো গণনা হচ্ছে এবং সেখান থেকে যে ফলাফলটি, সেই ফলাফলের যে শীট সেটি চলে যাবে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় এবং সেখান থেকে সেই ফলাফল আসবে রিটার্নিং অফিসার কার্যালয়, অর্থাৎ জেলা প্রশাসকের যে কার্যালয়, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফলাফল ঘোষণার জন্য বেসরকারি ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্র, যেটিতে ব্যবস্থাপনা করা হয়েছে এবং এখানে ফলাফল আসতে কিন্তু অনেক দেরি হবে। এবার আমি আপনাকে মাঠের যে ফলাফল, সেই মাঠের ফলাফলের কথা বলছি। কুমিল্লার মতো 11টি আসন, এই 11টি আসনের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, ধরেন যেমন কুমিল্লা 1 আসনে সেখানে ধানের শেষ এখনো পর্যন্ত গিয়ে আছে। কুমিল্লা 2 আসনে বিএনপির 2 জন বিদ্রোহী প্রার্থী এবং সেই 2 জন বিদ্রোহী প্রার্থীর যে ভোটগুলো সেগুলো ভাগ হয়ে গেছে। সেখানে জামাত কিছুটা এগিয়ে আছে। এখনো পর্যন্ত যে 1টা 2টা অথবা 4টা 5টা কেন্দ্রের ফলাফল আমরা, বেসরকারি যে ফলাফলগুলো আমরা পাচ্ছি, সেই ফলাফলগুলো কুমিল্লা 4 আসনে যেমন শাপলাকলির হাসনাত আব্দুল্লাহ, তার কিন্তু শেষ সময়ে এসে তার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ট্রাক মার্কায় যিনি নির্বাচন করছেন গণ অধিকার পরিষদের, যাকে পরবর্তীতে বিএনপি সমর্থন দিয়েছিল, তিনি কিন্তু নির্বাচন থেকে শেষ মুহূর্তে অনিয়মের অভিযোগে তিনি সরে দাঁড়িয়েছেন। সেই জায়গা থেকে হাসনাত আব্দুল্লাহ কিন্তু এখন অনেকটাই এগিয়ে আছেন। এছাড়া কুমিল্লা 11 আসনের কথা যদি বলি, যে আসনটা নিয়ে সবচেয়ে বেশি যে দুশ্চিন্তার জায়গাগুলো ছিল, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছিল সবগুলোই, সেই 11 আসনের 3টি যে কেন্দ্র, যেই 3টি কেন্দ্রের জাল ভোটের অভিযোগে সেই 3টি কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে।